আপনি কি জানেন নামাজের সেজদার ভেতর আল্লাহর এমন একটি বিশেষ নাম আছে যা টানা 7 দিন সেজদার ভেতর পাঠ করলে অভাব চিরতরে বিদায় নেয় এবং ঘরের ভিতর জান্নাতি শান্তি নেমে আসে। কখন, কিভাবে এবং ঠিক কোন নিয়মে এই আমলটি করতে হবে তা আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে রিজিক ও শান্তি কোনো মানুষের হাতে নেই, এর মালিক একমাত্র আল্লাহ তাআলাই। আর বান্দা যখন আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছাইতে চায় তখন তার জন্য শ্রেষ্ঠ জায়গা হলো নামাজের সেজদা। সহিহ মুসলিমের একটি অতি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে বেশি নিকটে থাকে। অতএব তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। সুবহানাল্লাহ। আপনি যখন সেজদায় মাথা নত করেন তখন আপনি মহাবিশ্বের মালিকের সবচেয়ে কাছে চলে যান। আর এই পবিত্র অবস্থায় যদি আপনি আল্লাহর একটি বিশেষ নামের উসিলা দিয়ে ডাকেন তবে সেই ডাক ফিরিয়ে দেওয়া আল্লাহর জন্য লজ্জাজনক হয়ে দাঁড়ায়। আজকের আমলের জন্য আমরা আল্লাহর যেই নামটি বেছে নিয়েছি তা হলো ইয়া ফাত্তাহ, যার অর্থ হে সব দ্বার উন্মোচনকারী। আপনি যখন অভাবের তালা ভাঙতে পারছেন না বা শান্তির পথ খুঁজে পাচ্ছেন না তখন এই ফাত্তাহ নাম ধরে ডাকলে আল্লাহ আপনার জন্য রহমতের সব বন্ধ দরজা খুলে দিবেন। এবার চলুন জানি পরম কাঙ্ক্ষিত আমলের নিয়ম। খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানে সময় ও সংখ্যার একটি নির্দিষ্ট হিসাব রয়েছে। এই আমলটি আপনি টানা 7 দিন করবেন। প্রতিদিন যে কোনো নফল বা সুন্নাত নামাজে, যেমন তাহাজ্জুদ, চাশতে বা এশার নামাজের সুন্নাতে শেষ সেজদায় গিয়ে প্রথমে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে নিন। এরপর সেজদায় থাকা অবস্থায় নিজের অভাব ও অশান্তির কথা মনে করে আল্লাহর এই নাম ইয়া ফাত্তাহ ঠিক 9 বার পাঠ করুন। পাঠ শেষ করে সেজদা থেকে ওঠার আগেই মনে মনে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আপনি তো সব দরজা খুলে দেন, আমার অভাবের দরজা বন্ধ করে রিজিকের দরজা খুলে দিন এবং আমার ঘরে শান্তি দান করুন। এরপর ধীরে ধীরে নামাজ শেষ করুন। অনেকে অভিযোগ করেন যে আমল করি কিন্তু কাজ হয় না। এর প্রধান কারণ হলো আপনার উপার্জন হালাল না হওয়া। হারাম রিজিক পেটে রেখে সেজদায় 1000 বার কপাল ঠুকলেও সেই দোয়া কবুল হতে বাধা পায়। এবং আমল করার পাশাপাশি ঘরে শান্তির জন্য উচ্চস্বরে ঝগড়াঝাটি বন্ধ করতে হবে এবং পরিবারের সবার সাথে নরম স্বরে কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সালাম ও নমনীয়তা থাকে সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। তাই 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে হালাল পথে থেকে টানা 7 দিন এই আমলটি করে দেখুন। আল্লাহ চাইলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবার অভাব দূর করে দিন এবং প্রতিটি ঘরে জান্নাতের মতো শান্তি দান করুন। আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে কোনো বিপদগ্রস্ত মানুষ শান্তির পথ খুঁজে পাবে তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো কারোর অন্ধকার ঘর আলোর পথ খুঁজে পাবে। আর এমনই শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।